তাওয়াক্কুল বরখুদা হার সুবহ শাম মিরে সানাদ রিজক তু আজলা মাকাম চিল্লায় বলো আল্লাহু আকবার ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহু আকবার যেই ব্যক্তি আমার মাওলার জন্য ভরসা করবে আমার মাওলার উপরে একান্ত ভরসা করবে আল্লাহু আকবার আমার মাওলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা তুমি আমি দাবি করি আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর আশিক নবীর আশিক আমি দ্বীনের আশিক আরে মুখে মুখে দাবি করলে হবে না প্রকৃত যদি মুসলমান হতে চাও প্রকৃত যদি আশিক মাওলা হতে চাও আশিক নবী যদি হতে চাও আশিক দ্বীন যদি হতে চাও ওমরের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও কথা ঠিক না ঠিক হযরত বেলালের মতো মুমিন হওয়ার চেষ্টা করো হযরত খাব্বাবের মতো খুবাইবের মতো মুমিন হওয়ার চেষ্টা করি না আল্লাহু আকবার ফাঁসির মঞ্চে যারা গিয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহ তোমারে আমি বড় ভালোবাসি আল্লাহ তোমারে বড় আমি ভালোবাসি আল্লাহ এর যুবক এ মুসলমান এই কবর পথের পথিকেরা মাদ্রাসা খানা মুসলমান এই দুনিয়া কয়দিন চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর সব তো খতম হয়ে যাবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছেলে মেয়ে পরিবার পরিজন সব পড়ে থাকবে তোমার আমার মায়ের বদন ছিন্ন করে কবরের মধ্যে যাওয়া লাগবে যাওয়াই যখন লাগবে রে মুসাফির অন্ধকার ঘর কবরে ইমানি আওয়াজ দিয়া বলা মুসলমান কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে আল্লাহ আপনার খাস পাগলের তালিকা আমাদের সবার নাম উঠায় দিয়ে কেমন মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলল আল্লাহ আমি তোমারে বড় ভালোবাসি আমার জীবন তো একটাই এই জীবন আমি তোমার জন্য উৎসর্গ করলাম ওরে মুসলমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য গেলেন ওরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর নির্দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে সংগ্রাম লড়াই করার জন্য উহুদের বদরের প্রান্তরে যায় ওখানে যাওয়ার পর মুসলমানদের সাথে কাফের মুশরিক বেঈমানদের সাথে সংঘর্ষ জিহাদ শুরু হয়ে গেল দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহু আকবার মুসলমানরা 70টা কাফের মুশরিক বেঈমানদেরকে ওরে আল্লাহর বান্দা কতল করে জাহান্নামে পাঠাইয়া দেয় মুসলমানদের বিজয় সুনিশ্চিত মুসলমান বিজয় অর্জন করে বাসায় ফিরে আসে কাফের মুশরিক বেঈমানদের মধ্যে আল্লাহর বান্দা জ্বালাফড়া শুরু হয়ে গেল তেলে বেগুনে জ্বলে উঠলো ওরা আমরা আমাদের আপনজন 70 জন হারাইছি এই হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না থামবো না ওরে আল্লাহর বান্দা বেঈমানেরা সিদ্ধান্ত শুরু করে দিল বেঈমানেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর আদর্শে সৈনিক কোন একটা যুবক মুসলমানকে যদি আমরা পাই ফেরেশিরে খাবো ফাঁসির মঞ্চ তৈরি করে আমরা আমাদের আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করব ওরে আল্লাহর বান্দা কাফের মুশরিক বেঈমানের দল ময়দান থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যায় অ্যারেস্ট করে নিয়ে যায় ওরে আল্লাহর বান্দা হাতের মধ্যে এনকাপ লাগাইয়া পায়ের মধ্যে বেরি শিকল লাগাইয়া আল্লাহর নবীর আদর্শের সৈনিককে আশিক কাকে বলা হয় ভালোবাসা কাকে বলা হয় ইসলামের প্রতি আল্লাহর প্রতি দ্বীনের প্রতি আনুগত্য কাকে বলা হয় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পর কাফের মুশরিক বেঈমানরা আনন্দের মিছিল শুরু করে দেয় ওরে আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দলেরা জেলখানার মধ্যে প্রেরণ করে দেয় যেই জেলখানার মধ্যে কোনো খানা নাই কোনো পানি নাই কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই আল্লাহর বান্দা ওখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে রাখে আরে মুসলমান বেঈমানরা সিদ্ধান্ত নেয় অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আমরা এই খুবাইবকে হত্যা করে আমরা তাকে শহীদ করে দিয়ে আমরা আমাদের 70 জন আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে অবস্থান করতেছে ওখানে পরিত্যক্ত জায়গা অন্ধকারাচ্ছন্ন জায়গা ওইদিকে কাফের মুশরিক বেঈমানরা 3 দিন 3.5 দিন পার হওয়ার পর ওরা একটা খোলা ময়দানের মধ্যে শত শত হাজার হাজার মানুষের উপস্থিতিতে বেঈমানের দলের আল্লাহর বান্দা একটা ফাঁসির মঞ্চ তৈরি করে আল্লাহর বান্দা ওইদিকে দেখা যায় 40টা বেঈমান 40টা টাটা বর্ণ মিয়া ময়দানে হাজির হয়ে গেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কতল করবে হত্যা করবে আঘাতের পর আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দেবে যখন নাকি ফাঁসির মঞ্চ তৈরি হয়ে যায়
যায়। বড় বেঈমান সহ কতগুলি বেঈমান ওরা সামনের দিকে অগ্রসর হয়ে জেলখানার মধ্যে চলে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলতে আছে, রে খুবাইব তাড়াতাড়ি আসো, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে, এখনই তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, চেহারাটাও মলিন না, মুখটাও ভার না। আল্লাহু আকবার। মুস্কি হাসি দিয়া কথা বলতেছেন হযরত খুবাইব, দিনের শৈলিক আল্লাহর গোলাম। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। বড় বেঈমানটা ডাক দেয়া বলতে আসুন, কি ব্যাপার? 3 দিন 3.5 দিন পর্যন্ত এখানে কোনো খানার ব্যবস্থা করলাম না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে যখন বড় বেঈমান বিড়াটা দেখে, মুস্কি হাসির ছাপ, চিন্তার কোনো ছাপ নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর বান্দা বড় বেঈমান ডাক দেয়া বলতে আছে, কি ব্যাপার? আমরা তো বুঝতে পারলাম না। খুবাইবের জন্য ওইদিকে ফাঁসির মঞ্চ তৈরি, আর চেহারার মধ্যে মুস্কি হাসির ইচ্ছা, কোনো যেন টেনশন নাই, মুখটাও তো একটু শুকায় নাই, শরীরটাও তো একটু টানে নাই। কি ব্যাপার বুঝতে পারলাম না। আমরা তো তাকে কোনো পানি ছাড়া কোনো খাবারের ইন্তজাম এখানে করলাম না। ছোট বেঈমান লিডার ডাক দিয়ে বলতে আছেন, ছোট বেঈমান, ওরে লিডার, এই খুবাইবকে গ্রেফতার করে জেলখানার মধ্যে যখন তোমরা প্রেরণ করে দিয়ে গেছ, বাসায় যায় আনন্দের মিছিল দিছ, আর আনন্দে আত্মরা হইয়া সরিষার তেল নাকের মধ্যে ঢুকাইয়া জনমের ঘুমাইছো, নাকটাই না কোনো খোঁজ খবর রাখো নাই। কিন্তু আমরা তো এই খুবাইব, রাসূলের আদর্শের সৈনিক খুবাইবকে রাতের বেলা আমরা পাহারা দিছি। ওই রাতের গভীর রজনীতে আমরা তাকায়া দেখছি 2টা-3টার সময় নবীর আদর্শের সৈনিক আল্লাহর গোলাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় আল্লাহর গোলামকে কে যেন হাতের মধ্যে তাজা আঙ্গুরের ঝুপ্পা দিয়ে যায়। উরি আল্লাহর বান্দা, ওই বেঈমানেরা বলতেছে, তাজা আঙ্গুরের ঝুপ্পা থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা আঙ্গুরের ঝুপ্পা থেকে একটার পর একটা মুখে নিয়ে খাইতে থাকে। শোনো লিডার, এই আঙ্গুরগুলি সাধারণ কোনো আঙ্গুর ফলের মতো আঙ্গুর ফল না, দুনিয়ার কোনো সাধারণ আঙ্গুর ফলের মতো আঙ্গুর ফল না। এই আঙ্গুর ফলের কালারও ভিন্ন, আঙ্গুর ফলের রংটাও ভিন্ন। এর এলাকার মুসলমান, এ দৌলতপুর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এলাকার মুসলমান, এ মাদ্রাসা এলাকার মুসলমান, ইমানি আওয়াজ দিয়া বলো, জেলখানার মধ্যে রাতের গভীরে হযরত খুবাইবের জন্য আশিকে মাওলা, আশিকে দিন, আশিকে নবীর জন্য আল্লাহর বান্দা খানার ব্যবস্থা কে করলি? কুনতা ওয়াকুল বরখোদা হারো সবহ শাম মিরে সানাদ রিজকে তু আজলাম কাম। চিল্লায় বলো আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার মাওলার জন্য ভরসা করবে, আমার মাওলার উপরে একান্ত ভরসা করবে, আল্লাহু আকবার, আমার মাওলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানা থেকে আল্লাহর বান্দা প্রেরণ করে বাহিরের দিকে নিয়ে আসা হলো। জেলখানা থেকে বের কইরা ফাঁসির মঞ্চের দিকে তিনি চলতেছেন, বলে ফাঁসির মঞ্চের দিকে চলো। কিছু দূর আসার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে আছেন, এ বেঈমানের দলেরা, তোরা তো আমাকে হত্যা করে ফেলবি, আমি তো শহীদ হয়ে যাব, আমি তো রব্বে কারীম আমার মাওলার দিদারের সাক্ষাতে চলে যাব। কিন্তু এই বিদায় লগ্নে তোদের কাছে আমার একটা দাবি আবদার, তোরা আমায় একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি আর সে আদিমের মালিক আমার আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা লাগাইয়ে দেব। বেঈমানের দলেরা পরস্পরে বলাবলি করতে আছে, আমরা তো খুবাইবকে মেরেই ফেলবো, সে তো শহীদ হয়ে যাবে, হত্যা হয়ে যাবে, তাই শেষ সময় 2 রাকাত নামাজ পড়তে দিতে অসুবিধা কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, পায়ের মধ্যে বেরি শিকার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া মুহূর্তের মধ্যে আমার মালিক, আমার মাওলার কুদরতি কদমে সিজদায় চলে যায়। নামাজ কমপ্লিট। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে কদম সামনে দেয় ফাঁসির মঞ্চের দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নাই, একমাত্র ভরসা কার উপরে? জোরে বলে ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ
আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষের মধ্যে ইমানদারদের মধ্যে থেকে এমন কিছু ইমানদার আছে নিজের জান মাল সব আমি আল্লাহর জন্য কোরবানি করে, উদ্দেশ্য হলো মাওলার সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার কোনো স্বার্থ নয়। আল্লাহু আকবার বলেন সবাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে নামাজ কমপ্লিট করে ফাঁসির মঞ্চের দিকে যায়। ফাঁসির মঞ্চে ওঠার পর জল্লাদ বেঈমান মিলে কয়েকটা বেঈমান তার হাত পা শক্ত করে রশি দিয়া বাঁধে, খুঁটির সাথে কোমরটারেও বাঁধে গো। ওরে আল্লাহ বান্দা হাত পা বাঁধা কমপ্লিট। চতুর্দিকে বেঈমানেরা করুণ দৃশ্য দেখার জন্য, মারার দৃশ্য দেখার জন্য দাঁড়ায়া রয়েছে। ওরে আল্লাহর বান্দা কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোনো বিচলিত না, তিনি ভরসা রাখছেন কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে ভরসা? ওরে আল্লাহর বান্দা হঠাৎ করে বড় বেঈমান যখন দাঁড়ায় বলল অ্যাকশন, অ্যাকশন বলার সাথে সাথে বেঈমানরা বলতে আছে উক্তুল উক্তুল, অ্যাকশন অ্যাকশন। মুহূর্তের মধ্যে বেঈমান জল্লাদ ধারালো হাতের মধ্যে ছুরি অস্ত্র ছিল, ধারালো ছুরি অস্ত্র নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে জোরে একটা পুশ লাগাইয়া দেয়। পুশ লাগানোর সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা ছিটকে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়ে যায়। ডান হাতের কাটা বাজু দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের কাটা বাজু দিয়া তাজা খুন ঝর্ণার মতো শিরশির শিরশির করে বের হইয়া জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। বড় বেঈমান আবার যখন বলে অ্যাকশন উক্তুল উক্তুল, তখন আবার জল্লাদ বেঈমান বাম হাতের মধ্যে ধারালো একটা অস্ত্র দিয়ে জোরে কোপ লাগাইয়া দেয়। আল্লাহ, কোপ লাগানোর সাথে সাথে বাম হাতের আল্লাহু আকবার সিটকে বাম হাতটা জমিনের মধ্যে পড়ে যায়। ওরে আল্লাহর বান্দা বাম হাতের কাটা বাজু দিয়ে ঝর্ণার মতো তাজা খুন শিরশির শিরশির করে বের হইয়া জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। এমন সময় বেঈমানের দলেরা ডাক দিয়া বলতে আসলো, খুবাইব এখনো সময় আছে, জানে বাঁচতে পারবা। যদি এই মুহূর্তে বলতে পারো তোমার এই স্থানে তোমার জায়গায় তোমার পয়গম্বর নবীকে বেঁধে পিটানো হবে, তাকে আঘাত করা হবে, যদি এটা বলতে পারো আমরা তোমাকে ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে আসেন, ও বেঈমানের দর্শন, চোখ দুইটা গোড়ায়া লাল করে ডাক দিয়া বলতে আছে ইমান দীপ্ত কণ্ঠে বেঈমানদেরকে জবাব দেয়, প্রতিবাদের জবাব দেয়, আমি খুবাইবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমি খুবাইবের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমার কলিজা টুকরা নবীর গায়ে বেঈমানের দ্বারা সন্তরা একটা কাটা আঁচড় দিবি, আমি খুবাইব সেটা কঠিন কালেও বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা তারা জানের চেয়ে বেশি আমার মাওলাকে ভালোবাসে, কথা ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বেঈমানের দলেরা ক্ষিপ্ত হয়ে গেল। 40টা বেঈমান 40টা টাটা বল্লম দিয়ে হযরত খুবাইবের পা থেকে মাথা পর্যন্ত আঘাতের পর আঘাত, বুকের ভিতর দিয়া বল্লম দিয়া আঘাতের পর আঘাত করতে করতে পিঠটাকে বুরবুর করে দেয়, 3.5 হাত বডিটা ঝাঁঝরা হয়ে যায়। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় আর আযীমের মালিক আল্লাহকে ডাক দিয়া বলতে আছে, মালিক, আজ বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায়, একটাই অপরাধ, আল্লাহ, আমি কেন খুবাইব তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি? এই বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ, আল্লাহ, আমি কেন তোমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে গ্রহণ করেছি? বেঈমানদের কাছে আজ আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ, মালিক, আজ কেন তোমার রাসূলের সুন্নাত তরিকার আদর্শের টুপি আমি খুবাইব মাথায় রাখছি? কেন আজকে আল্লাহ আমি তোমার রাসূলের সুন্নাত তরিকার আদর্শের দাড়িটারে মুখে রাখছি? বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায়, আল্লাহ, একটাই অপরাধ, কেন তোমার নবীর আদর্শে সুন্নাত তরিকার পোশাক আমার শরীরে রাখছি? আল্লাহ, আমার কোনো আফসোস নাই,
আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই আল্লাহ, সব ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ আমি চাই খুবাইব তোমার জান্নাত আর তোমার দিদার করতে। আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার, শরাবে মোহাব্বত পেলা দে हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। चिल्लाए बोलें मरहबा।